সারা শরীরটা অসহ্য যন্ত্রণা করছে। আমি কোথায়? এ আমার কি বেশবাস! শিল্পপতি সত্যপ্রিয় চাকির পরনে আজ ভিখারির বেশ। না না, কেন কেন? শেষ হয়ে গেল আমার হাসি খুশি ভরা সোনার সংসারটা, আজ একেবারে শেষ হয়ে গেল। যে ভাইয়ের ভবিষ্যৎ গড়তে মানুষটা নিজেকে নিঃশেষে নিংড়ে দিলে, আজ সেই ভাই তার পিছনে বিশ্বাসঘাতকতার ছুরি বসিয়ে দিলে। মেজদা বিশ্বাসঘাতকতা করেছে বলে তোমরা যেন আমাকে বেঈমান ভেবো না বড় বৌদি। সুমন্ত, আমি আমার মরা মায়ের নামে দিব্যি করে বলছি, সুমন্ত, আমি কখনো তোমাদের সাথে বেঈমানি করবো না বড় বৌদি। তোমরা যেন আমাকে ভুল বুঝে দড়িয়ে সরে দিও না বড় বৌদি, দূরে সরে দিও না। ওরে ওরে বোকা ছেলে, মা কি কখনো তার ছেলেকে দূরে সরিয়ে দিতে পারে বাবা? দূরে সরিয়ে দিতে সন্তান বলে যখন ডেকেছো, আজ থেকে তোমাদের সব দায়িত্ব আমার। সুমন্ত, বর্দার চাকরি চলে গেছে বলে তুমি ওকে চিন্তা করতে বারণ করো বড় বৌদি। এই সংসারটা বাঁচানোর দায়িত্ব এবার আমি মাথায় তুলে নেব বড় বৌদি। সুমন্ত, তার জন্য যে কোনো চাকরি আমি একটা খুঁজে নেব বড় বৌদি। আর চাকরি যদি না পাই তাহলে আমি পুলিশে যে বুট বইব, তবু তোমাদের কখনো আমি অনাহারে থাকতে দেব না বড় বৌদি, কখনো অনাহারে থাকতে দেব না। সুমন্ত, শুনে যা সুমন্ত, শোন। ওরে না রে না, দরকার হলে আমরা অনাহারে থাকবো, তবু কিছুতেই তোকে আমরা মন বইতে দেব না। তোর মনটা এই কথা শুনতে পেলে বড় কষ্ট পাবে রে, বড় কষ্ট পাবে। কষ্ট আর আমাকে কষ্ট দেয় না মধুরা। কি আমার জীবনে দুঃখ আর আনন্দ সব একাকার হয়ে গেছে। কেন তুমি ফিরেছো? কোনো কাজের সন্ধান পেলে? না না মধুরা, একটা চোরকে কি কেউ কাজ দিতে চায়? সারা দুনিয়ার মাঝে আমি যে চোর সেজে গেছি মধুরা, আমি চোর। এই সিদ্ধান্তর সরকারের পরিচয়। সে চোর, তুমি অমন করে কেঁদো না। সারা দুনিয়া তোমাকে চোর ভাবলেও ঈশ্বর তো জানেন যে তুমি কি। এরপরেও তুমি বলছো ঈশ্বর আছে? আছেন গো, আছেন। ঈশ্বর যে বড়ই করুণাময়, যে তাকে বেশি বিশ্বাস করে তিনি তারই বেশি করে পরীক্ষা নেন। পরীক্ষা দিতে দিতে আজ আমি বড় ক্লান্ত বন্ধুরা। তুমি তোমার ঈশ্বরকে প্রার্থনা করে বলো তিনি যেন এবার আমাকে তিনার কাছে টেনে। অমন করে বলো না গো, তুমি কখনো অমন করে বলো। তুমি যে আমার ইহকাল পরকালের দেবতা, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে গেলে আমি বাকি জীবনটা কি করে কাটাবো বলতে পারো? এমন কথা আর কখনো কোনোদিন তুমি বলো না। মধুরা, কোথায় গেলে গো? এসো না গো, একবার ভেতরে এসো। এসো দেখো দেখো তোমার দাদা বৌদির এই বুড়ো বয়সে ভীমরতিটা দেখো। আচ্ছা, এই বয়সে কি লজ্জা করে না? থাকবে কি করে? নিজের বোনের ইজ্জত বিক্রি করার টাকায় বসে বসে খাওয়াই, তার আবার লজ্জা?
কি বললে জয়ন্ত? আমি আর পারমিশনে তুমি শিউলিকে হোটেলে কাজে লাগিয়েছো? আমি শিউলিকে হোটেলে কাজে লাগিয়েছি? হ্যাঁ হ্যাঁ, তুমি। তোমার মনসত্ব বাঁধলো না নিজের বোনকে এই হোটেলে কাজে লাগাতে? ছোটরি আমার গায়ে হাত তুলতে নেই, এই হাত আমি ভেঙে মন্ত্রে জয়ন্ত চোরদের সঙ্গে আমি এ বাড়িতে থাকবো না। ভালো চাও তো মানে মানে এখান থেকে কেটে পড়ো, নইলে পাড়া প্রতিবেশীকে ডেকে ডেকে বলবো তুমি শিউলিকে হোটেলে কাজে লাগিয়েছো। এই পুরো বাড়িটা দখল নেওয়ার জন্য তোকে আর মিথ্যাচারের আশ্রয় নিতে হবে না রে ভাই। এই বাড়িটা আমি তোকে ছেড়ে দিলাম তোকে। তাহলে এই বাড়ি ছেড়ে দিলে তুমি থাকবে কোথায় বলো? থাকবে কোথায়? আমাদের মতো অসহায় সম্বলহীন মানুষ যেখানে থাকে, ফুটপাত নয়তো গাছতলায়, খোলা আকাশের নিচে আমরা একটা বাজার রাস্তা লাগ করবো মথুরা। বাজার হয়তো কুলিগিরি নয়তো ভিক্ষা বৃত্তি করে আমরা আমাদের অন্য জোগাড় করবো মতো আমরা জোগাড়। চুপ করো, চুপ করো, আমি আর শুনতে পাচ্ছি না। চলে এসো মধুরা, এই বাস্তু দেবীকে আমাদের শেষ প্রণাম জানিয়ে আমরা এই বাড়ি থেকে চিরবিদায় নিয়ে চলে যাব মধুরা, চিরবিদায় নিয়ে। মধুরা আর জীবনে দাদা ছাড়া আর কি পাগল মন কারে বলি জীবনে দাদা ছাড়া ও তুই জীবনে দাদা ছাড়া মধুরা তারে বলি পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই সারা জীবন পেলি শুধু ব্যথা ভালো
সুখের লাগি কেঁদে কেঁদে মুগিদে ভাসালি এ জীবনে দাগা আকি প্রেমী ও তুই এ জীবনে দাগা আকি প্রেমী পাগল মনটারে বলি এ জীবন পাগল মনটারে বলি মধুরা अरे रुकिए भाई साहब रुकिए। कोई आदमी पत्थर का देवताओं समझे और पत्थर का सिर्फ पत्थर ही समझे तो पत्थर समझने वाले का अपना दिल पत्थर होना चाहिए, समझिए। के भाई तुम्हें? मेरा नाम शेख गुलशन गाजी। এখানে এসেছো কেন? तुम्हारा असलियत फंस करते साले बेशरम कहीं का आपका बड़ा भाई का पर झूठा इंजम लगाते हो, शर्म नहीं लगते? খবরদার আমাদের ফ্যামিলির ব্যাপারে নাক গলাবে না। तुम चुप रहो बेशरम। तुम ईमानदार आदमी अच्छो तो मिस सिलसिला के साथ वो होटल उपसराते मौज मस्ती करते गए चले के। अरे तुम चुप रहो। आप लोग कान खोल के सुन लीजिए। ए ईमानदार जयंतो बाबू का असलियत, ए जयंतो बाबू मिस सिलसिला के साथ मौज मस्ती करने के लिए वो 20,000 रुपया में वो होटल अप्सरा बुक करिए छिलो। लेकिन खुदा का क्या तमाशा, खुदा का क्या तमाशा, बातों में जना गेलो कि ओ मिस सिलसिला और कोई ही नहीं अपना बहिल शिवली। মিথ্যা মিথ্যা, এ শালা সব মিথ্যা কথা বলছে। আমি কোনোদিন কোনো হোটেলে যাইনি। সত্যিবাদী সাত পুরুষ, এই হোটেলে যাওনি তো জানলে কি করে যে তোমার বোন হোটেলে নাচ গান করে? বলো কি করে জানলে? মানে ভাবি আমি ঘরে থাকতে তুমি হোটেলের একটা অন্য মেয়েকে নিয়ে বলো বলো কেন কেন আমাকে সকালে আমি তোকে বিয়ে করেছে বলে আমি তোর কিনা গোলাম হয়ে যাইনি শালি। আমি এখন মোটা মাইনের ইঞ্জিনিয়ার, যার যত বেশি ইনকাম তার মদ মস্তির বাহার তত বেশি। আর আমার কিচ বাধা দিতে এলে লাথি মেরে আমি ঘর থেকে তার আগে তোর পা দুটোকে ভেঙে আমি হুইল চেয়ারে বসিয়ে দেবো রে রাত। কে কে তুমি? সে দেখ আমি কে। একই ইন্দ্র তুমি? তোমার ছদ্মবেশ কেন ইন্দ্র? এই ছদ্মবেশ না ধরলে তো আমি জানতেই পারতাম না সিদ্ধার্থ দা ওই জানোয়ার সুদর্শন চাকি আপনার ফ্যামিলিটাকে শেষ করার জন্য ঘৃণ্যতম চক্রান্ত চালিয়েছে আর নিজের স্বার্থ সিদ্ধির জন্য ওই চক্রান্তে যোগ দিয়েছে আপনার এই বেঈমান ভাই জয়ন্ত। তুমি কি বলছো ভাই? শুধু তাই নয় সিদ্ধার্থ দা, ওই জানোয়ার সুদর্শন চাকি শিউলিকে দিয়ে নোংরা পথে নামিয়েছে। সে কি? ঠাকুর তুমি ঠাকুরজিকে সঙ্গে করে নিয়ে এলে না কেন ভাই? কেন নিয়ে এলে না তাকে? শিউলিকে সুদর্শন চাকে এখন নজরবন্দি করে রেখেছে দিদি, তাই অত সহজে শিউলিকে ওখান থেকে বের করে আনা সম্ভব হবে না। সে কি? হাই ভগবান, শিউলির এত বড় বিপদ আর আমরা ভাবতাম সেই স্যারের বাড়িতে অসুস্থ ছেলেকে সেবা সুস্থ করতে গিয়েছে। এত কিছুর মাঝেও একটা ভালো সংবাদ আছে সিদ্ধার্থ দা।
আপনাদের কোম্পানির মালিক সত্যপ্রিয় বাবুর সন্ধান পাওয়া গেছে। কি বলছো ইন্দ্র? কোথায় আছেন তিনি? এই তোমার সম্মুখে। স্যার আপনি? হতভাগ্য সত্যপ্রিয় চাকি, যে ভাগ্য তাকে একদিন এই পথের ফকির বানিয়ে রাস্তায় নামিয়েছিল, সেই ভাগ্যই আজ তাকে ফিরিয়ে দিয়েছে ওই ক্রিমিনালদের সাজা দেওয়ার জন্যই। স্যার আপনি এসেছে, কিন্তু কিন্তু আমাদের সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি সিদ্ধান্ত, বরং আবার আমরা নতুন করে সব কিছু শুরু করব। আমি সব জেনে এসেছি আজ, তাই প্রথম কাজ হবে এই মুহূর্তে তোমরা ওই বেঈমান ভাইটাকে আমি আমার কোম্পানি থেকে আমি ছাঁটাই করলাম। আপনি এমন কাজ করবেন না, তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব। স্যার স্যার আপনি আমায় ক্ষমা করে দিন স্যার, আপনি আমায় ক্ষমা করে দিন। স্যার আমি জানি আমার স্বামী অন্যায় করেছে স্যার, আমি জানি, তবু আমি আপনার পায়ে পড়ে অনুরোধ করছি স্যার, আমার স্বামীকে আপনি ক্ষমা করে দিন। অসম্ভব, সে নিজের দাদার সঙ্গে বেইমানি করতে পারে, সে যে আমার কোম্পানির সঙ্গে বেইমানি করবে না তাই বা কে বলতে পারে? তাই আমি তোমাকে ছাঁটাই করে আমি ওই জায়গায় তোমার দাদাকে আমি নিযুক্ত করলাম। আমায় ক্ষমা করবেন স্যার, আমার ভাইকে কাঁদিয়ে আমি আমার চাকরি ফিরে পেতে চাই না স্যার। সিদ্ধান্ত আমাদের অনুরোধ স্যার, ওর চাকরিটা আপনি কিছুতেই কেড়ে নেবেন না, ওকে দয়া করুন স্যার, ওকে দয়া করুন। বৌদি দাঁড়িয়ে দেখছো কি জয়ন্ত? যাও যাও, ওই জীবন্ত দেবদেবীর পা ছুঁয়ে প্রায়শ্চিত্ত করোগে, তাতে কিছুটা হলেও তোমার পাপক্ষয় হতে পারে। তোমরা আমাকে ক্ষমা করো দাদা, তোমরা আমাকে ক্ষমা করো। দিদি, ছোট বোন হিসাবে আমাকে ক্ষমা করে দিও দিদি, ক্ষমা করে দিও। কিসের ক্ষমা রে বোন, কিসের ক্ষমা? দিদির কাছে কখনো ক্ষমা চাইতে আছে? খবরদার খবরদার, আর তুই ওই কথা বলবি না বলে দিচ্ছি। দাদা আমি কি বোকা গো দাদা, একটা দানবের কথাই তোমার মতো দেবতুল্য দাদাকে আমি ভুল বুঝে কি অন্যায় করেছি, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে দাদা। এই দূর পাগলা, আরে ভুল তো মানুষই করে। তুই যখন তোর নিজের ভুল বুঝতে পেরেছিস, আমি এতেই খুশি। তোমাদের খুশিতে আমিও খুশি হয়েছি, তাই আমি আমার সিদ্ধান্ত আমি আবার বদল করলাম। শুনেছিস জয়ন্ত, স্যার তোকে ক্ষমা করে দিয়েছে, তোর চাকরি ফিরিয়ে দিয়েছে, আর আমার কোনো চিন্তা নেই। যা যা এবার জয়ন্ত যা, সব মিথ্যা ভুলে গিয়ে এবার তোরা ঘরে গিয়ে তোদের স্বামী স্ত্রীর ভুল বুঝাবুঝিটা মিটিয়ে নে। তাই হবে দাদা, তাই হবে। এসো এসো। সিদ্ধান্ত, তোমার ফ্যামিলির বিপদ কেটে গেলেও আমার ফ্যামিলি আজ বড় বিপদে। ওই সুদর্শন চাকি একটি চিটিংবাজ মেয়েকে আমার খোকার নকল বউ সাজিয়ে সমস্ত সম্পত্তি হাতিয়ে প্ল্যান করেছে, তাই আজ আমি সেই দলিলটা আমি ফেরত নিতে এসেছি। আমি মহাপরাধী স্যার, আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি। সিদ্ধান্ত, তার মানে স্যার আমি দুঃখের সঙ্গে বলছি, আপনার সেই দলিলটা আমরা হারিয়ে ফেলেছি। না না দিদি, ও দলিলটা আপনারা হারিয়ে ফেলেননি। ওই জানোয়ার সুদর্শন চাকি শিউলিকে জোর করে ওই দলিলটা চুরি করতে বাধ্য করেছে। কি বলছো ইন্দ্র?
শিউলি আমাকে সব বলেছে সিদ্ধার্থদা। এখন ওই দলিল আছে ওই জানোয়ার সুদর্শন চাকির কাছে। ও যা ভয় করতাম সেটাই হয়ে গেল। স্যার আর বোধহয় আমার খোকাকে বাঁচাতে পারবো না। না না স্যার, এক্ষুনি আপনি এতটা ভেঙে পড়বেন না। আপনার খোকাকে বাঁচাতে গেলে ওই জানোয়ার সুদর্শন চাকিকে আগে শেষ করতে হবে, আর তার ব্লু প্রিন্ট আমরা তৈরি করে ফেলেছি। হ্যাঁ, ব্লু প্রিন্ট। ওই জানোয়ার সুদর্শন চাকি যে হোটেলে জোর করে সুন্দরীকে দিয়ে নাচ গান করাতো, সেই হোটেলের সমস্ত তথ্য প্রমাণ আমি সংগ্রহ করে ফেলেছি। এখন আইনের হাতে ওকে তুলে দিতে পারলেই হয়। তাহলে চলুন এখন আমরা সবাই ওই হোটেলে চলে যাই। না না স্যার, এখনই গিয়ে কিচ্ছু হবে না। তার আগে আপনি বাড়ি ফিরে যান, সেখানে গিয়ে আপনার ওই চিটিংবাজ মেয়েটার হাত থেকে ছেলে এবং সম্পত্তিকে বাঁচান। আর আমরা চললাম সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে ওই জানোয়ার সুদর্শন চাকিকে আইনের ফ্যাচে ফেলতে। সুদর্শন চাকি, সুদর্শন চাকি, এবার তুমি হুঁশিয়ার।